ইমার, কেন ইমারের কথা বারবার বলি? দেখেন, আপনি একটা প্রপার্টি কিনলেন, প্রপার্টিটা ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। আপনি যখন প্রপার্টি হ্যান্ড ওভার নেবেন, এরপর অনেকগুলো ঝামেলা আসতে পারে, অনেক ধরনের আপনার মেনটেনেন্সের বিষয় থাকে, ঠিক আছে? আপনি যদি ইমারের কাছ থেকে প্রপার্টি নেন, তাহলে আপনি কিন্তু ওই মেনটেনেন্সের ঝামেলাগুলো থেকে মুক্ত থাকছেন। আপনাকে ইমার যে সার্ভিস কোয়ালিটিটা দিবে, এটা আর দুবাইয়ের কোনো ডেভেলপার ওইভাবে দিতে পারবে না, কারণ সব ডেভেলপার ইমারকে ফলো করে। এটা একটা ইমারের বিশেষত্ব। আপনি আজকে প্রপার্টি কিনলে, যেমন আপনি ধরুন গত বছরই তো এই এপ্রিল মাসেই ফ্লাড হয়েছিল। ইমার কী করলো? ইমার যে সার্ভিসটা দিয়েছে, আসলে এটা কোনো ডেভেলপার অফার করতে পারেনি। সবগুলো যেখানে কোনো পুরনো ইমারের যে পুরনো কমিউনিটিগুলোতে যেখানে যেখানে মেনটেনেন্স ইস্যু হয়েছে, সবাইকে ফ্রিতে মেনটেন করে দিয়েছে। সেটা তো সব ডেভেলপারের পক্ষে সম্ভব না। তো ইমারের কাছ থেকে যখন প্রপার্টি আমরা কিনি, তখন আমাদের কিন্তু হেডেক অনেক কম থাকে। আমরা জাস্ট এমন একটা প্রপার্টি কিনছি দি বেস্ট ডেভেলপার থেকে। বুর্জ খালিফা এরা করছে ভাই, ডাউনটাউন এদের বানানো, জেবিআর এদের বানানো, দুবাই হিলস্টার এদের বানানো, রাশিদ ইয়র্ডন মেরিনা এরা বানাচ্ছে, এবং ইমার ভ্যালি আপনি দেখতে পাচ্ছেন ইমার ভ্যালি এরা বানাচ্ছে। সো দুবাই হিল স্টেট এমন একটা এরিয়া ছিল, যখন দুবাই হিল স্টেট লঞ্চ হয়েছিল, মানুষজন ভেবেছে যে কেন ইমার আসলে এই জায়গায় এসে প্রপার্টি ডেভেলপ করছে। সেই দুবাই হিল স্টেটে আপনি এখন যদি দেখেন, ম্যাপেল ভিলাসগুলো আমার মনে হয় 2.53 মিলিয়নে ছিল, সেগুলো এখন 4 মিলিয়ন 5 মিলিয়নে ট্রেড হচ্ছে, টাউন হাউসেস। এবং ওখানে আপনি যদি ক্লাব ভিলাসগুলো দেখেন, ক্লাব ভিলাসগুলো এখন ট্রেড হচ্ছে অ্যারাউন্ড 13 মিলিয়নের উপরে, 13-14 তো চলতেছে অ্যাভারেজ। ওখানে যদি আপনি সিদ্রা ভিলাস দেখেন, যেগুলো 4 to 5 মিলিয়নে ছিল, ওই 4 to 5 মিলিয়নের ভিলাগুলো এখন বিক্রি হচ্ছে আপনার অলমোস্ট 14 to 15 মিলিয়ন দিরহামে, ঠিক আছে? আর যদি আপনি হিলস গ্রোভ, যেগুলো ম্যানশন ছিল, সেগুলো তো ভাই 40-45 মিলিয়নের ম্যানশন এখন বিক্রি হচ্ছে মোর দেন 200 মিলিয়ন। কোনোটা আমার কাছে একটা ইনভেন্টরি এসছে যেটা 300 মিলিয়ন দিরহাম চাচ্ছে, এবং এটা ইট ওনস বাই আ বিলিয়নিয়ার। সো ওয়ার্ল্ডের টপ 5 বিলিয়নিয়ার মধ্যে একজন, যিনি এটা ওন করে। তো এই ধরনের ম্যাসিভ যে কনস্ট্রাকশনগুলো ইমার করে না, এগুলোতে কোনো না কোনো রিজন আছে। এবং আপনি অ্যারাবিয়ান রাঞ্চেস 1 দেখেন, অ্যারাবিয়ান রাঞ্চেস 2 দেখেন, অ্যারাবিয়ান রাঞ্চেস 3 দেখেন। অ্যারাবিয়ান রাঞ্চেস 1 যখন আনলো, তখন এটা ডাউনটাউন থেকে কিন্তু দূরেই ছিল। তখন মানুষজন বলছে ইমার কি পাগল হয়ে গেছে, এত দূরে গিয়ে কমিউনিটি ডেভেলপ করছে। অথচ আজকে অ্যারাবিয়ান রাঞ্চেস 1 আপনি গিয়ে দেখেন কি পরিমাণ অ্যাপ্রিসিয়েশন মানুষ এখানে পেয়েছে, 200 থেকে 300% পর্যন্ত তাদের অ্যাপ্রিসিয়েশন হয়েছে কোনো জায়গায়। এবং এখন যে কমিউনিটিতে আমি আছি, এটা হচ্ছে ইমার ভ্যালি। ইমার ভ্যালির কথা কেন বলছি? কারণ ইমার ভ্যালিতে আপনি দেখবেন, এখানে যে টাউন হাউসগুলো দেখছেন না, এখানে শুধু 3টা টাউন হাউসের ক্লাস্টার এখন পর্যন্ত ডেলিভার হয়েছে, এবং ইটস আ ব্র্যান্ড নিউ কমিউনিটি। কোথায় ইনভেস্ট করবেন? দুবাই, যেখানে অনেক কাজ করা বাকি আছে বা একেবারে স্ক্র্যাচ লেভেলে আছে। যেমন গ্র্যান্ড পোলো, ইমারের গ্র্যান্ড পোলো স্ক্র্যাচ লেভেলে ফার্স্ট ক্লাস্টার ছিল। যারা আমার মাধ্যমে প্রপার্টি কিনেছেন তারা তো জানেনই। আমি আশা